इतना उत्साह, इतना प्यार, इतने आशीर्वाद, लेकिन मैं আমি তামিল ভাষায় কথা বলতে পারি না, কিন্তু এরপরও অনেক মানুষ আমাকে আশীর্বাদ দিতে ভাষণে উপস্থিত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর এক জনসভায় এভাবেই নিজের আবেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে জনসমক্ষে নরেন্দ্র মোদী তামিলনাড়ুবাসীর প্রতি আবেগ দেখালেও বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ করছেন রাজ্যটির জনগণ এবং রাজনৈতিক দলগুলো, যার জেরে এবার হিন্দি ভাষার ব্যবহার নিয়েও ব্যবস্থা নিচ্ছে তামিল সরকার, উঠেছে এমন গুঞ্জন। সম্প্রতি হিন্দি ভাষা নিষিদ্ধ করতে একটি বিল আনার উদ্যোগ নেয় তামিলনাড়ু সরকার। রাজ্যটির মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের বিধানসভা অধিবেশনের শেষ দিনে এই বিলটি উপস্থাপন করার কথা ছিল। প্রস্তাবিত আইনে রাজ্য জুড়ে হিন্দি ভাষার বিজ্ঞাপন এবং সিনেমা প্রদর্শন নিষিদ্ধের কথা বলা হয়েছে। এই দাবির পক্ষে খবরও প্রকাশ করে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে মাত্র একদিন না যেতেই এই উদ্যোগ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে তামিলনাড়ু সরকারের তরফ থেকে ঘোষণা আসে হিন্দি ভাষা নিষিদ্ধের দাবিটি গুজব ছিল এবং বিলটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। 16 অক্টোবর এক প্রতিবেদনে এসব তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। হিন্দি ভাষা নিষিদ্ধের বিলটি সামনে আসার পর বিজেপি এটিকে অযৌক্তিক এবং রাজনৈতিক বিচ্যুতি বলে অভিহিত করে। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন বিজেপির প্রতিক্রিয়া বুঝতেই বিলটি আনার উদ্যোগ নিয়েছিল তামিলনাড়ু সরকার, আর এর পেছনে বেশ কিছু যুক্তিও দেখাচ্ছেন তারা। তামিলনাড়ুতে 2026 সালে বিধানসভা নির্বাচন হবে। ফলে এম.কে. স্ট্যালিনের রাজনৈতিক দল ডিএমকে হিন্দি চাপানোর বিরুদ্ধে তামিল ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের মুখস্থ প্রচারণা চালাচ্ছে, কারণ এমন প্রচারণা ভোটারদের মধ্যে সমর্থন বাড়াতে সাহায্য করতে পারে। বিজেপির প্রতিক্রিয়া দেখে ডিএমকে সরকার এই বিষয়টি কিভাবে ব্যবহার করতে পারে তা বুঝতে চেয়েছিল। তবে বিজেপির তীব্র প্রতিক্রিয়া দেখে ডিএমকে বুঝতে পেরেছে যে এই বিল তাদের রাজনৈতিকভাবে অসুবিধায় ফেলতে পারে। তাই হিন্দি ভাষা নিষিদ্ধের দাবিটি গুজব বলে ঘোষণা করে ডিএমকে সরকার নিজেদের রক্ষা করেছে। একদিকে বিলটি স্থগিত করে ডিএমকে রাজনৈতিক বিতর্ক এড়িয়ে গেছে, আর অন্যদিকে তামিলনাড়ুর জনগণের মধ্যে ভাষা ও ঐতিহ্য সংরক্ষণকারী দল হিসেবে ডিএমকে ইমেজকে আরও শক্তিশালী করেছে। ভাষা নিয়ে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার ও তামিলনাড়ুর রাজ্য সরকারের মধ্যে মতবিরোধ চলছে। তামিলনাড়ুতে বিভিন্ন গোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের কারণে সেখানে তামিল ছাড়া অন্য ভাষা ঢুকতে দেওয়া হয়নি, তবে সেখানে বরাবরই ইংরেজি ব্যবহার করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকার এখন সেখানে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চালু করার চেষ্টা করছে। ভারতের 32টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বেছে নিয়েছে। 16টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দ্বিতীয় সর্বাধিক নির্বাচিত ভাষা হল সংস্কৃত। এছাড়া 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 3টিতে প্রাথমিক ভাষা হিসেবে হিন্দিতে কথা বলা হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।